সোহান আমাকে একটুও ভালোবাসে না, সারাক্ষণ কাজ করে। হ্যাঁ, সব সময় যখনই আম্মার সাথে দেখা হতো উনি এটা বলতেন এবং আম্মা ওনাকে বলতেন, আরে কি বলো, মামি মারা যাওয়ার পরের দিনই কিন্তু সোহান মামা মারা যান। বেঁচে থেকে যদি দেখতে পারতেন যে সোহান মামা আসলে ওনাকে কত ভালোবাসে। যার হাত ধরে বাংলা চলচ্চিত্রের জন্ম চিত্রনায়ক সালমান শাহর জন্ম হয়েছিল। 6 তারিখে সালমান শাহর মৃত্যুবার্ষিকী, 13 তারিখে হচ্ছে আমাদের সোহান সাহেবের মৃত্যুবার্ষিকী। যিনি সৃষ্টি করেছেন তিনিও সেপ্টেম্বরে চলে গেছেন, যার হাত ধরে সৃষ্টি হয়েছেন তিনিও সেপ্টেম্বরে চলে গেছেন। সোহান মামাকে আমি খুব ছোটবেলা থেকে আমি চিনি ওনাকে। আম্মাকে তো আনু দিয়ে ডাকতেন এবং আমাদের বাসায় এবং ওনাদের বাসায় আসা যাওয়া ছিল খুব আমাদের। তো একটা বিষয় আমার কাছে ভীষণ মানে একটা হৃদয়ের একটা মানে কষ্ট লাগার মতো একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে সোহান মামার যে বউ ছিলেন, মামি ডাকতাম ওনাকে, উনি না সবসময় বলতেন যে সোহান আমাকে একটুও ভালোবাসে না, সারাক্ষণ কাজ করে। হ্যাঁ, ও আমাকে একদম ভালোবাসে না। সব সময় যখনই আম্মার সাথে দেখা হতো উনি এটা বলতেন এবং আম্মা ওনাকে বলতেন, আরে কি বলো, এটা তুমি কি বলতেছো, হ্যাঁ তোমাকে তো অনেক ভালোবাসে। আরে ও তো কাজের মধ্যে থাকে, এর জন্য হয়তো বা একটু সময় কম দেয়, এত ব্যস্ত একজন ডিরেক্টর, এত নামকরা ডিরেক্টর, বুঝো না, তোমাকে তো অনেক ভালোবাসে। উনি সবসময় বলতো, না আপা জানেন না, ও সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমার কাছে অবাকটা লাগলো কি, যে ওই যে বললাম যে হৃদয়ের মধ্যে একটা কষ্ট লাগার মতো ব্যাপার, যে মামি মারা যাওয়ার পরের দিনই কিন্তু সোহান মামা মারা যান। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছিল যে মামি মানে উনি বেঁচে থেকে যদি দেখতে পারতেন যে সোহান মামা আসলে ওনাকে কত ভালোবাসে, মানে এই জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছিল যে আসলে এটা সচরাচর হয় না। আমার ভিতরে এই জিনিসটা সবসময় থাকবে। আমি একজন চলচ্চিত্র প্রেমী হিসাবে আমার পরিবারকে নিয়ে, আমার মা, ছোট ছোট 2টি বোন, সবাইকে নিয়ে আমি প্রথম যে সিনেমাটি দেখতে গিয়েছিলাম কিয়ামত থেকে কিয়ামত, সেই নাম থেকে এবং সেই সিনেমা থেকে, অর্থাৎ পরিবারকে নিয়ে দেখার মতন যে চলচ্চিত্র, সেই জায়গা থেকে আমার কাছে এই নামটি অনেক সুপরিচিত ছিল এবং ভালো লাগার ছিল। যাই হোক, মোটামুটি 2018 থেকে যখন আমি ফুললি চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হই, সোহান ভাইয়ের সঙ্গে আসলে স্মৃতিচারণের বিষয়টি যদি বলি, তিনি সবসময় নিরিবিলি চলতেন, অনেক সময় মাথা নিচু করে চলতেন, আশেপাশে কি হতো সেটা তিনি এতটা খেয়াল করতেন না। আমার কাছে সবসময় কুল টাইপের একটা মানুষ মনে হতো এবং তার হাত ধরে কিন্তু বাংলা চলচ্চিত্রের আজকে দেখেন এই সেপ্টেম্বর মাস সোহান সাহেবকে স্মৃতিচারণ করতে যে আরেকজন সৃষ্টির নাম কিন্তু বলতে হয়, যেটি হচ্ছে 6 সেপ্টেম্বর 1996 সালে যিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছিল, যার হাত ধরে বাংলা চলচ্চিত্রের জন্ম চিত্রনায়ক সালমান শাহর জন্ম হয়েছিল। 6 তারিখে সালমান শাহর মৃত্যুবার্ষিকী, 13 তারিখে হচ্ছে আমাদের সোহান সাহেবের মৃত্যুবার্ষিকী। একজন যিনি সৃষ্টি করেছেন তিনিও সেপ্টেম্বরে চলে গেছেন, যার হাত ধরে সৃষ্টি হয়েছেন তিনিও সেপ্টেম্বরে চলে গেছেন। তো সোহান ভাইয়ের সঙ্গে স্মৃতিচারণের বিষয় একটি, যে আসলে আমাদের নির্মাতা অভিনেতাদের নিয়ে অনেকের অনেক ধরনের কথা থাকে, কিন্তু উনি সর্বশেষ আসলে ওনার সঙ্গে যে আমার স্মৃতিচারণ বা একটি স্মৃতি রয়েছে, সেটি হচ্ছে বিএফডিসির কেন্দ্রীয় জামে মসজিদ। সেই মসজিদে মুসল্লিরা কত সুন্দর করে নামাজ পড়বে, কিভাবে এখানকার একজন ভালো ইমাম নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে তিনি আমার সঙ্গে কথা বলেছিল মৃত্যুর 4-5 দিন আগে। তো সেক্ষেত্রে যে একজন নির্মাতা, তিনি নিশ্চয়ই সেদিনও অনুভব করেছিলেন, তিনি জানতেন না তিনি চলে যাবেন, কিন্তু মহান সৃষ্টিকর্তার প্রতি যে তার আস্থা, একজন মুসলমান হিসেবে তার যে বিশ্বাস, সেটি আমি একদমই বলবো সোহান ভাইয়ের এই সেপ্টেম্বর মাসের 1 থেকে 2 তারিখের মধ্যেই কিন্তু এই বিএফডিসির কেন্দ্রীয় জামে মসজিদ, যেটি হচ্ছে ইবাদতখানা আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে মানে পবিত্র স্থান, তো সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। আজকে আমার ভালো লাগছে যে ওনার মতন একজন গুণী নির্মাতার সঙ্গে কাজ না হোক, কিন্তু গুণীজনদের প্রতি শ্রদ্ধা জানানো আমরা যারা কাজ করি তাদের কিন্তু সবসময় উচিত, কারণ এই গুণীজনরাই এই ইন্ডাস্ট্রিকে সৃষ্টি করেছেন। ওনাদেরকে যখন আমরা সম্মান করব, স্মৃতিচারণ করব, নিশ্চয়ই আমরা যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব, তখন পরবর্তী প্রজন্মও কিন্তু আমাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। সর্বশেষ আসলে সারা দেশের চলচ্চিত্রপ্রেমী সর্বস্তরের মানুষের কাছে আমি এই গুণী নির্মাতার জন্য দোয়া প্রার্থনা করছি, ওনার সহধর্মিণীর জন্য দোয়া প্রার্থনা করছি এবং
অকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া তার মেয়ে, তার জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত প্রদান করুক। আসসালামু আলাইকুম।